ওম শান্তি। আচ্ছা শান্তনুজি, আমাদের ভাই বোনদের একটা প্রশ্ন ছিল যে আমরা কারোর সাথে খুব ভালো করি, খুব ভালো সম্বন্ধ, তার জন্য আমরা খুব জীবনে করি, সময় দিই, ধন সম্পত্তি তার উপরে ব্যবহার করি, কিন্তু তার সত্ত্বেও তার সাথে আমরা খারাপ ব্যবহার বা খারাপ তার থেকে কথাবার্তা শুনতে হয়। তার বিশেষ কারণ কি? আমরা আমাদের থেকে বেস্ট করছি, কিন্তু সামনের জনের থেকে আমরা তার বিপরীতটা পাচ্ছি। তো এটাতে আমরা কি বুঝবো, কিসের জন্য আমরা তার থেকে এত দুঃখ পাই? সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা আমরা আজকাল সব অনেকের মুখেই এই ধরনের প্রশ্ন বা এই ধরনের প্রবলেমটা শুনতে পাই কি, আমি অমুকের সাথে খুব ভালো করেছিলাম বা সবার সাথেই হয়তো আমি খুব ভালো করেছি, কিন্তু তবুও যার জন্য আমি এত করলাম সে আমার সাথে এরকম কেন খারাপ করলো বা এরকম, বা এমন একজন কোনো অপরিচিত একজন যার সাথে আমার খুব একটা বেশি চেনাশোনাও নেই, কিছুই চিনি না, কিন্তু হঠাৎ করে আমার জীবনে সে এসে এমন কিছু কাজ করে গেল যেটা আমার ক্ষতি হলো। তো এই প্রশ্নগুলো অনেকের মধ্যেই থাকে এবং জানতে পারি, আমরা শুনতে পাই। তো এর পেছনে কারণটা শুধু এই জন্মের না, আমাদের আগের জন্মেও আমরা এমন এমন কিছু কাজ করে থাকি বা করে এসেছি, সেগুলোর হয়তো আমরা সেখানে আমাদের ওই রেজাল্টটা পাওয়ার আগেই হয়তো আমাদের ওখান থেকে শরীর ছেড়ে দেওয়া হয়ে গেছিল, বা আমরা সেখানে হয়তো কিছু আমাদের কর্মের যে অ্যাকাউন্ট, যেটাকে কার্মিক অ্যাকাউন্ট বলে, সেটা আমরা সেখানে চুক্ত করতে পারিনি। তার আগেই হয়তো আমাদের ওখান থেকে ওই লাইফে আমাদের পার্ট শেষ হয়ে গেছিলো। তো সেই জিনিসগুলো চুক্ত করার জন্যই হয়তো আমাদের জীবনে এই ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে। এবার আমি যেটা বললাম যে কার্মিক অ্যাকাউন্ট, এবার কার্মিক অ্যাকাউন্ট একটা অনেক অনেক ডিপ একটা ব্যাপার, যেটা আমরা হয়তো চোখে সামনে দেখতে পাই না, কিন্তু সেগুলো আমাদের ভেতরে ভেতরে কাজ করে। কাউকে দেখে তার প্রতি হঠাৎ করে রাগ এসে যাওয়া, বা কাউকে দেখার পরে হয়তো ভেতর থেকে খুব রেসপেক্ট চলে আসা। তো এগুলোর পেছনে অনেক অনেক ডিপ রিজনস থাকে, এবং সেগুলো এই জন্মের ক্ষেত্রে না হলেও আমাদের আগের জন্মের বা তার আগের জন্মে কিছু কিছু আমাদের এমন কিছু কাজ আমরা করে এসেছি, বা তার সাথে আমাদের এমন কিছু লেনদেন বাকি ছিল যেটা হয়তো সেই জন্মে বা তার আগের জন্মে সেটা আমাদের কমপ্লিট হয়নি, সেটা এই জন্মে এসে আমাদের কমপ্লিট হচ্ছে। তো এটাই একটা রিজন যেটা আমাদের সাথে এরকম একটা কোয়েশ্চেন মার্ক হিসেবে আমাদের সাথে থাকে, বাট এটার আমরা আনসার খুঁজে পাই না। আচ্ছা, আপনি যে বললেন যে কার্মিক অ্যাকাউন্ট, তো সেই বিষয়ে যদি একটা উদাহরণ দিয়ে আমাদের ভাই বোনকে বোঝান, তবে সেটা বুঝতে খুব ভালো হবে তাদের। কার্মিক অ্যাকাউন্টের এক্সাম্পল হিসাবে একটা গল্প আমি আপনাদেরকে জানাচ্ছি। অনেক বছর আগের, এখানে ভারতবর্ষেরই একটা, আগে তো সব বিভিন্ন রাজ্যের রাজা থাকতেন। তো ওই একটা রাজ্যের একটা রাজা খুব ভালো, সবার সাথে খুব ভালো ব্যবহার ছিল। তো সে একদিন হঠাৎ করে ওর যে মন্ত্রিসভাতে ওর মনে হঠাৎ করে একটা প্রশ্ন একদিন আসলো কি, এতগুলো লোকের মাঝে এতগুলো প্রজা মন্ত্রী এরা আছেন, তো তাদের মাঝে আমি কেন রাজা হলাম? আমার সামনে যিনি যে মন্ত্রী আছেন বা আমার সামনে যারা অন্য অন্য যারা প্রজা বলুন, তারা কেন এই রাজ্যের রাজা হিসেবে পদ পায়নি, আমি কেন পেলাম? তো এইটা উনি যখন এই প্রশ্নটা সবার সামনে রাখলো, তখন সবাই এটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেল, এটাই তো রাজা মশাইয়ের মধ্যে এই কোশ্চেনটা এসছে, এটার উত্তরটা কি হতে পারে? তো রাজা বলল, এই কোশ্চেনের জবাবটা আমার লাগবে, আপনারা এটা চিন্তা করে আমাকে জানান। তো সবাই বিভিন্নভাবে অনেক কিছু চিন্তা করলো, কিন্তু এটার উত্তর কেউ খুঁজে পেল না। এবং স্বাভাবিক, হঠাৎ করে কেউ এই ধরনের প্রশ্ন যদি কেউ করে থাকে, তো উত্তরটা হঠাৎ করে কেউ পাবে না। তো অনেক কিছু অনেক জায়গায় কথাবার্তা বলার পরে তখন ওই মন্ত্রিসভারই একজন খবর নিয়ে আসলো, এসে বলল, রাজামশাই, আপনার এই প্রশ্নের উত্তর আমি একজনের কাছে আমি জানতে পেরেছি, এখান থেকে অনেকটা দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ওখানে একজন সাধু আছেন, তো উনি এই ধরনের যে প্রশ্নের উত্তর দিতে পারেন। তো আপনি যদি চান তাহলে ওনার কাছে আমরা যেতে পারি। তখন রাজা বলল যে, না, আমিও যাব, তোমাদের সাথে আমিও যাব, কারণ যেহেতু প্রশ্নটা আমার, সুতরাং আমাকে এটা জানতে হবে।
তো সবাই রাজা নিজের মন্ত্রী সব লোকজনকে নিয়ে ওই পাহাড়ের ওই যেই অ্যাড্রেসটা বলেছিল সেই অ্যাড্রেসটা ওখানে গিয়ে পৌঁছালো। তো পৌঁছানোর পরে দেখে ওখানে একজন সাধু আছে, কিন্তু উনি কি বলুন তো, উনি কিছু খাওয়া দাওয়া করেন না। উনি ওই হাওয়া, জল, এই ধরনের প্রকৃতি খেয়েই আর কি বেঁচে থাকে, নেচার্সের। তো ওর কাছে যখন গেল তো তখন বললো যেরকম, সাধুমশাই আমার মনে এই প্রশ্ন আছে। তো তখন সাধুমশাই বললো, না, তোমার যা প্রশ্ন আছে তোমার প্রশ্ন উত্তর আমার কাছে নেই, এখান থেকে পাশে আরেকটা গ্রাম আছে, ওইখানে আরেকজন সাধু থাকে, ওর কাছে তোমাকে যেতে হবে। তো তখন রাজা আবার ওখান থেকে ওই এরিয়াতে চলে গেল যেখানে উনি বলল। সেখানে গিয়ে দেখে কি একজন সাধু আছে, সে নিজের হাত চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। হ্যাঁ। তো যখন রাজা যখন ওনার কাছে পৌঁছালো এবং সাধুর কাছে কিছু বলার আগেই সাধু বলল, তোমার মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তুমি এখান থেকে পাশে আরেকটা গ্রাম আছে, সেখানে একটা ভিখারি বসে আছে, ওই ভিখারির কাছে যাও, ভিখারির কাছে তুমি উত্তরটা পাবে, গাছের নিচে একটা ভিখারি বসে আছে, ওর কাছে পাবে। তো আবার রাজা বাধ্য হয়ে ওখানে ওই এরিয়াতে আবার গেল। ওইখানে গিয়ে দেখে একটা মানে গাছের নিচে গাছের নিচে একটা ভিখারি বসে বসে ভিক্ষা করছে। তো ভিখারির কাছে যখন গেল রাজা, কি এরকম দেখুন আমি অনেক দূর থেকে এসেছি, আমার মনে একটা প্রশ্ন আছে। বলে, হ্যাঁ, তুমি রাজা কেন, এটা তো তোমার প্রশ্ন, তোমার প্রশ্ন উত্তর আমার কাছে নেই, তোমার প্রশ্ন উত্তর এখান থেকে অল্প একটু দূরে একটা গ্রামে একটা মানে মহিলা একটা বাচ্চাকে জন্ম দেবে, এবং সেই বাচ্চাটা 5 মিনিটের জন্যই থাকবে, ওই 5 মিনিটের মধ্যেই তোমাকে তোমার উত্তর আমাকে নিতে হবে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এখনই ওখানে চলে যাও। এবার রাজার সাথে যারা বাকিরা ছিল তারা ভাবছে যে এটা কি এমন ব্যাপার, সবাই এখান থেকে ওখান থেকে এরকম করে যাচ্ছে, কিন্তু রাজাকে তো উত্তর লাগবে। তো রাজা ওখানে গিয়ে পৌঁছালো। তো এরকম খুঁজতে খুঁজতে কোন বাড়িতে মহিলা গর্ভবতী জন্ম দেবে, তো খুঁজতে খুঁজতে ওই জায়গাতে উনি পেয়েছে। যাওয়ার পরে দেখে সঙ্গে সঙ্গে তখনই ওই গর্ভবতী মহিলাটা ওখানে একটা ছেলের জন্ম দিয়েছে। তো যখনই বাচ্চাটার কাছে গেল, তখন বাচ্চাটা বলল যে, হ্যাঁ, তোমার মনে প্রশ্ন আছে যে তুমি রাজা কেন, ওই উত্তরটা দেওয়ার জন্যই আমি এখানে জন্ম নিয়েছি। তো উত্তরটা হচ্ছে, আজ থেকে আমাদের এর আগে 3 জন্ম আগে আমরা একই রাজার 4 ভাই ছিলাম। তো আমরা ওই 4 ভাই একবার কি হয়েছিলাম, একবার ঘুরতে গেছিলাম এক জঙ্গলে, অনেক খাবার দাবার নিয়ে গেছিলাম, কিন্তু সবাই খাবার খেতে খেতে সবার খাওয়া শেষ হয়ে যায়, এবং আমরা 4 ভাই কি হয়েছিলাম কি মানে জঙ্গলে ভটকে গেছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো এরকম আমরা খুঁজতে খুঁজতে একটা গাছের নিচে গিয়ে বসি। এবার সেই সময় আমাদের সামনে দিয়ে একটা ভিখারি মানে যাচ্ছিল, ঠিক আছে, তো ভিখারি যাচ্ছিল। তো ওই ভিখারিটা এসে আমাদের 4 ভাইয়ের মধ্যে এখানে এসে জিজ্ঞাসা করলো কি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিন। তো যে প্রথম ভাই আমাদের ছিল, তো সে ওই ভিখারিটিকে বলল যে, তোমাকে যদি আমি খেতে দিই তাহলে আমি কি এখানে গাছপালা খেয়ে থাকবো, তোমাকে খেতে দিলে আমি কি খাবো? তখন ভিখারিটা দুঃখ পেল, কিছু বলল না। তারপরে আরেকজন যে ভাই ছিল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে, আমাকে কিছু খেতে দিন, আমার খুব খিদে পেয়েছে। তো তখন ওই দ্বিতীয় ভাইটা বলল যে, তোমাকে যদি আমি কিছু খেতে দিই তাহলে আমি কি নিজেকে কেটে খাবো, আমারও তো খিদে পাবে, তখন আমি কি খাবো? তারপরে আরেকজন যে 3 নম্বর ভাই ছিল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কিছু খেতে দিন। তো বললো যে, তোমাকে খেতে দিলে আমাকে গেলে ভিক্ষা করে খেতে হবে, তা আমি কার কাছে ভিক্ষা করবো, তুমি একজন ভিখারি আমার কাছে খাবার চাইছো, তো আমি যদি তোমাকে খেতে দিই তাহলে আমাকে তো ভিক্ষা করে খেতে হবে, আমার কাছে তো আর খাবার নেই, এইটুকুই আছে। তারপরে লাস্ট যে ভাইটা ছিল তার কাছে গিয়ে বললো, তখন মানে শেষের ভাইটাকে মানে চাওয়ার আগে নিজের খাবার যতটুকু ছিল সে ওনাকে দিয়ে দেয়। তো এইবার প্রশ্নের উত্তর হচ্ছে যে, ওই যে 4 ভাই তারা কে কে ছিলেন? প্রথম যে ভাইটা ছিলেন, যে বললো কি তোমাকে যদি আমি খেতে দিয়ে দিই তাহলে আমি গাছপালাকে খাবো, তার মানে এই যে তুমি যে এখানে এসছো তার আগে একজন যে প্রথম যে সাধুর কাছে গেছিলে, সে যে এখানে হাওয়া বাতাস খেয়েছিল, সে হচ্ছে ওই হিসেবে ও জন্ম নিয়েছে, কারণ ও বলেছিল, ওই জন্য ওর ওই প্রশ্নের উত্তরটার জন্য ওকে এই জন্মে এরকম হাওয়া বাতাস খেয়ে থাকতে হচ্ছে, কারণ ও অন্য কিছু খেতেই পারবে না, ওকে ওই ধরনেরই ও পেয়েছে লাইফের পার্ট। সেকেন্ড যে তুমি সাধুর কাছে গেলে দেখছিলে নিজের হাত কামড়ে খাচ্ছে, ও হচ্ছে সেই দ্বিতীয় ভাই যে বলেছিল যে, আমি যদি তোমাকে খেতে দিই তাহলে কি আমি নিজেকে কেটে খাবো, আমি কি খাবো? এবার তারপরে যে 3 নম্বর তোমার ভিখারির কাছে গেছিলো, যে তোমাকে এইখানকার অ্যাড্রেসটা দিল, সেই ভিখারি হচ্ছে সেই 3 নম্বর ভাই যে বলেছিল যে, আমি যদি তোমাকে খেতে দিই তাহলে আমাকে ভিক্ষা করে খেতে হবে,
আর 4 নম্বর ভাই হচ্ছে তুমি আমার সামনে যে দাঁড়িয়ে আছো, যে তোমাকে না চাইতেই তুমি খাবার দিয়ে দিয়েছিলে, তো তুমি রাজার রাজার মতো কাজ করেছিলে, ওই জন্য তুমি এই জন্মে রাজা হয়ে করেছিলে। আর আমিও যে সেই ভিখারিটা, যে তখন ভিক্ষার মতো তোমাকে আমি চেয়েছিলাম আর তুমি আমাকে তৃপ্ত করেছিলে। এখন তুমি আমার কাছে সেই প্রশ্ন নিয়ে এসেছিলো, তোমার উত্তর দিয়ে তুমি তৃপ্ত হলে আমার পাঠ শেষ বলে ওই বাচ্চাটা মানে ওখান থেকে শরীর ছেড়ে দিল। 5 মিনিটের মধ্যে সব উত্তর দিয়ে ও চলে গেল। তো এইটা একটা আমাদের লেসন, যে আমরা যেরকম যে কাজ করি না কেন, সেই মানে সেই কাজের ফল আমাদেরকে হয় সেই জন্মে বা পরের জন্মে পেতেই হবে। এবং যার সাথে আমি করব, সে কোনো না কোনো রূপে আমার সামনে আসবেই। সে আমার বন্ধু হিসাবে আসুক, আমার ভাই হিসাবে আসুক, আমার বাবা মা, স্ত্রী, যেই ছেলে মেয়ে যাই হিসাবে, সে কোনো না কোনোভাবে আমার এই জন্মে আসবে এবং এসে তার সাথে আমার ওই পার্টটা চুক্ত করতেই হবে। তো এই জন্য আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত, কি আমরা তার সাথে যে এই কাজটা করছি, হয়তো সে সামনের জন্য ওটা বুঝতে পারছে না, কিন্তু ভগবানের কাছে তো সেই জিনিসটা থাকা মানে খাতাটা থেকে গেল, যে আমি ওই জিনিসটা থেকে তার কাছ থেকে নিয়েছি, সেটা আমাকে তাকে দিতেও তো হবে। সেটা আমি না দিয়ে চলে গেলে আবার তো আমি মুক্তি পাবো না। তো সেই জিনিসটার জন্য 5 মিনিটের জন্য হলেও আমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে। আমরা এই সময় এরকম এই ধরনের জিনিস অনেক সময় দেখে থাকি, কি হাসপাতালে যখন একটা মা তার বা কোনো বাচ্চাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারাও যায়। তো এর পেছনে রিজন হচ্ছে ওটাই, যে ওই যে মাটা যে অত কষ্ট দুঃখ পেল বাচ্চাটাকে জন্ম দেওয়া পর্যন্ত, ওই দুঃখ কষ্টটা ওই বাচ্চাটার সাথে ওই মায়ের কোনো না কোনো জন্মের একটা হিসাব ছিল। সেই জন্মের হিসাবের জন্য ওই অল্প সময়ের জন্য বাচ্চাটা জন্ম নিল, তাতে মা একটু মানে শান্তি পেলেও আবার সেই দুঃখ চলে আসলো, কারণ ওকে অতটা মাস মাকে বাচ্চাটাকে পেটে ধরে রাখতে হয়েছিল, কত কষ্ট সহ্য করতে হয়েছিল। তারপরে ওই পেইনফুল অপারেশনের পরে বাচ্চাটা জন্ম হওয়ার পরে বাচ্চাটা মারা গেল। তো এইটা ওই বাচ্চাটার সাথে মায়ের ওই কার্মিক অ্যাকাউন্ট ছিল, যেটা হয়তো চোখের সামনে কেউ দেখতে পায় না, কিন্তু ভেতরে ভেতরে এগুলো সব চলতে থাকে প্রত্যেকটা আত্মার সাথে আরেকটা আত্মার। তো এই জিনিসটা আমাদের সবসময় ধ্যান রাখা উচিত। খুব ভালো। তবে আমরা আজকে জানলাম যে আমরা যেরকম করব তার রিটার্নটাই আমরা হয়তো তার সাথেই পাবো, তার থেকেই তার সাথেই অজান্তে রিটার্নটা পেয়ে যাব। কিন্তু আজকে আমরা এই বিষয়টাতেও জানলাম যে আমরা যে জন্ম নিই, তো এই জন্মের তারই ফল আমরা সেটা ভোগ করি। তো আমরা কিভাবে জন্ম নিই, কেন এটার ফল আমাকেই ভোগ করতে হয়, সেই বিষয়ে আমরা পরের পর্বে জানব। আচ্ছা, ওম শান্তি। থ্যাংক ইউ।